আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা তো সকলেই জানেন যে এক্স এম্পেয়ার 30 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, আর মাত্র 20 দিন সময় বাকি আছে। তো আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যে এক্স এম্পেয়ারের উইথড্র করার জন্য যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের জানতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। কারণ একটা প্রজেক্টে কাজ করলে যদি সেটার আপডেট না জানেন, উইথড্রোর জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সেগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি অ্যাড্রপ পাবেন না। সো অবশ্যই আপনাদের এটা জানা দরকার। আর এক্স এম্পেয়ারের কী কী ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনাদের নিয়ে আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কিছু বিষয় শেয়ার করব। সো আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো প্রোভাইড করে থাকি, যেগুলো আপনারা ইজিলি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের মূল টপিক্সে। এক্স এম্পেয়ার থেকে আপনারা উইথড্র করার জন্য কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত হলো, এখানে একটা বিষয় অনেকেই ক্লিয়ার হন নাই। এক্স এম্পেয়ার থেকে উইথড্র করতে হলে কিন্তু তারা তাদের কমিউনিটিতে বলে দিছিল মিনিমাম আপনাদের চার লেভেল থাকতে হবে, আপনার অ্যাকাউন্টটা 4 নাম্বার লেভেলে থাকতে হবে সর্বনিম্ন। সো আমার এখানে লেভেল আছে 13টা। যদি উপরে থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো, বাট এয়ারড্রপে অংশগ্রহণ করতে হলে আপনাকে মিনিমাম 4টা লেভেল থাকতে হবে। সো এই বিষয়টা সকলেই খেয়াল করবেন, আপনাদের লেভেল 4টা আছে কি না, এবং সকলেরই 4টা থাকার কথা। তারপরেও আপনারা আবার চেক করবেন। যদি আপনার 4টা লেভেল না থাকে বা আপগ্রেড কীভাবে করতে হয় না জানেন, সেটা দেখাই দিতেছি। আর যত বেশি আপডেট থাকবে লেভেলটা, তত বেশি আপনাদের জন্য ভালো হবে। সো এখানে আপনার এই লেভেলটা যে আছে এটার উপর টাচ করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনারা সব কিছু এখানে দেখতে পারবেন। আপনাদের নাম দেখতে পারবেন, ইনভাইট ফ্রেন্ড দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পারবেন হলো টোটাল এক্সপেকটেশন, আপনারা কী পরিমাণ কয়েন আর্ন করছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এয়ারড্রপের জন্য। এটা কি আপনারা জানেন যে আপনারা এই পর্যন্ত টোটাল কী পরিমাণ পয়েন্টস কালেক্ট করছেন, এটার উপরও কিন্তু আপনাকে এয়ারড্রপ দেবে। আপনি খরচ করছেন প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য বা কার্ড নেওয়ার জন্য, সেটা ভিন্ন কথা, বাট টোটাল এই পর্যন্ত কী পরিমাণ আর্ন করছেন এটাও কিন্তু তারা দেখবে। এটা তারা অফিসিয়ালি বলে দিছে। আচ্ছা, পাশাপাশি লেভেলটা আপগ্রেড করার জন্য আপনাদের কী করতে হবে দেখেন, এখানে বলছে এক্সপেকটেশন টু নেক্সট লেভেল। মানে আমাদের নেক্সট লেভেলে যাইতে হলে আরও 382 মিলিয়ন পয়েন্টস আমাদের খরচ করতে হবে বিভিন্ন কার্ড কেনার জন্য, প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য। সো এর জন্য আপনারা কী করতে পারেন, এর জন্য আপনারা আবার ব্যাগে যেতে পারেন। কীভাবে খরচ করবেন, আপনারা এখান থেকে মাইনিংয়ে যাবেন, যাওয়ার পরে এখান থেকে মাইনিংয়ে চলে যাবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে যাবেন, যাওয়ার পর ইমপ্রুভে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন আমাদের যে কার্ডগুলো আছে এখানে আমাদের খরচ করতে হবে। এই যে কার্ড বাই করার জন্য 384 না 82 মিলিয়ন দেখলাম। আপনারা চেক দিবেন আপনাদের নেক্সট লেভেলে যাইতে কতটুকু প্রয়োজন হয়। সো এতটুকু খরচ হলে আমরা নেক্সট লেভেলে যাইতে পারবো। সো এটা হলো মূলত লেভেল আপগ্রেশনের প্রক্রিয়া। আচ্ছা, তার মানে কি লেভেলটা নিয়ে আপনারা বুঝতে পারলেন। এরপর যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে, এখানে যে টোটাল কয়েন আছে, আপনারা গেম প্লে এই পুরা বটটা থেকে যে কোনোভাবেই হোক না কেন টোটাল পয়েন্টসটা যে আর্ন করতেছেন, সেটা টাস্ক থেকে হোক, ট্যাপ করে হোক, রেফার করে হোক, প্রফিট পার আওয়ার থেকে হোক, সব কিছু মিলিয়ে আপনাদের এই টোটাল কয়েনের উপরও কী পরিমাণ কয়েন্স আপনারা পাইছেন সেটার উপরও ডিপেন্ড করবে এয়ারড্রপ। আচ্ছা, তারপরে এখানে আমাদের একটু আবারও লগ ইন হচ্ছে। দেন আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখান থেকে এয়ারড্রপ সেকশনে চলে যাই, এয়ারড্রপে চলে যাই, তো এয়ারড্রপ সেকশনে যাওয়ার পর দেখেন এখানে মাস্ট বি একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো এখানে আমাদের টোন ওয়ালেট কানেক্ট করতে হবে। তারপর বলতেছে এখানে একটা ট্রানজ্যাকশন করতে বলতেছে, বাট এটা ম্যান্ডেটরি কিনা বা বাধ্যতামূলক কিনা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। সো এখানে ট্রানজ্যাকশন করলে আপনারা কিছু পয়েন্টসও পাবেন টাস্ক থেকে, সম্ভবত 4 কোটি কয়েন পাবেন, বাট এটা সবাই করতে পারবে না। এখানে মিনিমাম আপনাকে 0.5 টোন লাগবে, অলমোস্ট $3 মতো আপনাদের কস্ট হবে। এটা সবার করার দরকার নেই, আমি আপাতত বলবো যে দরকার নেই। যদি নেক্সটে কোনো আপডেট দেয় যে এটা বাধ্যতামূলক বা কোনো কিছু এরকম কিছু দেয়, তখন এয়ারড্রপ নিতে হলো, তো বাধ্যতামূলক করলে আমাদের করতে হবে। বাট এর আগে আপনাদের সবাই করতে পারবেন না, আমি সেটাও জানি। তো যাদের পসিবল হয় অনেকে করতে পারেন, বাট যাদের পসিবল না হয় এইভাবে রেখে দেন, লাস্ট পর্যন্ত দেখা যাবে। অ্যান্ড দেখেন তারপরে কিছু পয়েন্টস তারা এখানে উল্লেখ করছে এয়ারড্রপের জন্য। প্রথমত কী বলছে দেখেন, দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য গেম। আমি যেটা আগেই বললাম
এই পর্যন্ত আপনার টোটাল কী পরিমাণ পয়েন্টস বা কয়েন আপনারা আর্ন করছেন সেটার উপর ডিপেন্ড করবে। দেন এখানে বলছে ইউর আওয়ারলি ইনকাম সো কিপ আপগ্রেড ইউর ক্যারেক্টার। হ্যাঁ, মানে বলছে কি এখানে আপনার প্রফিট পার আওয়ারে যে ইনকামটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আপনারা দেখবেন, এটা দিলে আপনারা এটা যত বেশি করবেন তত বেশি আপনারা এয়ারড্রপ থেকে পাবেন। তারপর হলো এখানে বলছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইট, এটা বাদ। তো মূল বিষয়টা যেগুলো বললাম এগুলো আপনারা করবেন। এবং এখানে তারা বলছে দেখেন দ্য অ্যামাউন্ট অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ডস অন, মানে কী পরিমাণ টোকেন্স আপনারা রিসিভ করবেন সেটা নির্ভর করবে এই কয়েকটা টাস্কের উপরে। সো এগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের এয়ারড্রপের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। সো এটাই ছিল মোটামুটি আমাদের একটা আপডেট। অ্যাকচুয়ালি হ্যামস্টার কম্বার থেকে উইথড্র করার জন্য এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা এয়ারড্রপ পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওর জন্য আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন।